হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে শুয়াইয়া আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গার মধ্যে একটু সামান্যতম কথা, দেরি হয়ে যাবে। হযরত আলীকে কেন শুয়াইলেন? তিনি কেন আলীরে নিয়ে গেলেন না? আল্লাহু আকবার কাবীরা বলে আলীরে এজন্য শুয়াইছিলেন রাসূলের কাছে। এখনো এই মুহূর্তে মক্কার কাফের কুফফারদের থেকে কিছু আমানত রাসূলের হাতে ছিলেন, যে আমানতগুলোর ব্যাপারে আগামী দিন সকালবেলা তারা রটনা উঠাইয়া দিবে। রাসূল তো এমন এক বান্দা, আব্দুল্লাহর বেটা নাকি সত্য ছাড়া বলে না, আব্দুল্লাহর বেটা নাকি আমানতদারি। কই আমাদের আমানত তো তার কাছে ছিল, রাতের আঁধারে ভেগে গেছে আমানত নিয়া। আমানতের খেয়ানতদার বলবে বলে হযরত আলীকে শুয়াইয়া, হযরত আলীকে শুয়াইয়া আমানতগুলি বুঝাইয়া দিলেন। এই আমানত সবার ধারে 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 দিয়া এরপরে তুমি হিজরত করে মদিনায় যাইবা, এর আগে তুমি হিজরত করবা না। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? এ মুসলমান যুবক, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার কবীরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আপন মায়ের ভূমি, বাবার ভূমি, চাচার ভূমি, দাদার ভূমি, আপন ঘর বাড়ি ছেড়ে এ মাতৃভূমির মায়া ছেড়ে কে যেতে মন চায়? ওই প্রবাসী ভাইদের দিকে একটু তাকায়া দেখো। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ঢোকার আগে বারবার পিছনে ফিরা তাকা। যত টাকাই মাসে ইনকাম করুক না কেন, মাতৃভূমির মায়া, মাতৃভূমির মায়া। ওই প্রবাসী যারা থাকে, আমার প্রবাসী ভাইয়ারা জানে এই মাতৃভূমির জন্য কত কষ্ট হয়, কত মায়া হয়। কত প্রবাসী ভাইয়ের রাতের আধারে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কাউকে বুঝাইতে পারে না, কারো কাছে বলতেও পারে না, কারো কাছে যাইতেও পারে না। ঋণ করে গেছেন, ঋণ উঠাইতে পারে না। কত প্রবাসী ভাই 5 বছর, 7 বছর, 10 বছর বাড়িতে আসতে পারে না। আমি যখন গত বছর উমরায় গেলাম, 1.5 বছর হয়ে গেল উমরার থেকে আসলাম। উমরায় যাওয়ার পরে আল্লাহু আকবার, আমি যখন তায়েফে গেলাম, ওখানে যাইয়া একজন ভাইকে জিজ্ঞাসা করলাম, বাড়ি যাও না কয়দিন? কয় প্রায় 3 বছর। কেন যাও না? কবে যাইবা? কয় হুজুর কবে যামু জানি না। বাড়ি কই? কয় বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। কবে যাইবা জানতে পারি? কয় হুজুর কবে যাবো জানি না। বলে কেন যাইবা না? কেন জানো না ব্যাপারটা কি? কয় হুজুর এত কম কামাই করি, 600-700 টাকা বেতন দেয়, আর বকশিস টকশিস মিলাইয়া 1000 খানেক হয়। এগুলো দিয়া বাড়িতে প্রত্যেক মাসে 25,000 টাকার কিস্তি, ওই কিস্তি দিয়া ঋণ করে যে আসছি হুজুর। একবার যদি বাড়ি যায় 1 বছরের কামাই তো শেষ হয়ে যাবে। এজন্য বাড়িতে ঋণ, বিবি বাচ্চা পালতে গিয়া নিজে একটা ভালো পোশাক পরি না, একবেলা খাইলে তো অপর আরেক বেলা খাই না, একবেলা রান্না করলে আরেক বেলা রান্না করি না। এই প্রবাসী ভাইয়ের কষ্ট শুনে নিজের কাছে বড় খারাপ লাগলো। এইভাবে করে 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 একজন নয়, 2 জন নয়, কত বান্দা আছে এই ইউরোপে যাইয়া পড়ে আছে, কাঠ পায় না বলে আজকে 12 বছর 14 বছর দেশে আসতে পারে না। তোমরা বলো টাকার মায়া? জিজ্ঞাসা করে দেখো ভাই, দেশের জন্য কি একটু মায়া হয় না? কয় ভাই রে, সংসারের চিন্তা যদি না থাকতো, মা বাবার চিন্তা যদি না থাকতো, স্ত্রী সন্তানাদের চিন্তা যদি না থাকতো, কবেই টাকারে লাত্তি দিয়ে একবারে ফালায়া চলে আসতাম। আসলে আর ঢুকতে পারবো না, এই মায়ায় পড়ে আছে, আমার পরিবারের কি হবে? এজন্য সকলের কাছে আবদার, আমার প্রবাসী ভাইদের জন্য একটু চোখের পানি ফালাইয়া একটু কান্না করিয়েন। যাদের ছেলে আছে, যাদের বাবা আছে, যাদের ভাই প্রবাসে আছে, তাদের জন্য একটু খাস করে দোয়া করিয়েন। কত প্রবাসী ভাইয়েরা প্রবাসে কাজ করতে গিয়া ওই 3 তালা 4 তালা থেকে মাঝে মধ্যে পড়ে যায়। কত প্রবাসী ভাই আল্লাহু আকবার কাবীরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মা বাবারে শোনায় না, আলু ভাজি দিয়া খাইয়া মারে শোনায় আমি মুরগি দিয়া খাইছি, আম্মা তুমি টেনশন করিও না। আমার আল্লাহ পাক সমস্ত প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত বাড়ায়া দেখ। সকলে কোন আমিন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
ওই যে বয়ানের শুরুতে বলছিলাম সূরাত ইয়াসিনের 9টা আয়াত, 1 নাম্বার থেকে 9 নাম্বার আয়াত পর্যন্ত আমার রহমাতুল লিল আলামিন তিলাওয়াত করলেন। আল্লাহর নবী পেরেশানিতে পড়ে গেছিলেন, এত শত শত যুবক চতুর্পাশে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠায়া দিলেন, ও নবী টেনশন করিয়েন না, ও নবী পেরেশানি করিয়েন না, আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকেন, হাতের মধ্যে দম দেন, বালুগুলো আপনি একটু ফু দিয়া দেন, আর বালুগুলো পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। আমার নবী সূরাত ইয়াসিন তিলাওয়াত করতেছেন আর বালুগুলো ফু দিয়া দিলেন। এই বালুগুলো আমার আল্লাহ গোটা সমস্ত এই যুবকেরা যারা আমার নবীর হত্যা করতে আসছে সকলের চোখের মধ্যে ধুলা পড়ে আমার নবীরকে ঝাপসা দেখতে আরম্ভ করলেন। চোখ অন্ধ হয়ে গেল। আমার নবী নিরাপদে ওই ঘর থেকে বের হইয়া এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া সেভ হইয়া এবার আস্তে 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 করে গাড়ি সরে চলে গেলেন। এ মুসলমান যুবক, এজন্য বলে যাই, বিপদ আপদ মুসিবতে যদি পড়ে যাও সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াতে কারিমা তিলাওয়াত করিও এই ইখলাসের সাথে তাকওয়া নিয়া। আল্লাহর কসম করে বলি, আগামীকাল সূর্য উঠবে এটা মিথ্যা হতে পারে, আগামীকাল চন্দ্র উঠবে এটা মিথ্যা হতে পারে, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কথা বিন্দু পরিমাণ মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। নবীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী, ওই কওমের লোকেরা জানেন আমার নবীদের ব্যাপারে কি আচরণ করেছেন। তারা ডাক দিয়া বলে, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওই কওমের লোকেরা ডাক দিয়া কয়, ও নবীরা ও রাসূলেরা, আপনারা আসার কারণে অকল্যাণ হয়েছে, অশোভনীয় হয়েছে, সুতরাং আপনাদেরকে পাথর মেরে 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 আপনাদেরকে আমরা হত্যা করে ফেলব, আর আপনাদেরকে ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আপনাদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা। এতক্ষণ পর্যন্ত নবীরা কোনো কথার জবাব দেয় নাই। এতক্ষণ পর্যন্ত তারা যা বলছে মিথ্যাবাদী বলছে, কাযযাব বলছে, এতক্ষণ অপমান করছে, লাঞ্ছনা দিছে, কিছুই বলে নাই, কিছুই বলে নাই। আল্লাহর ফজল করমে, আল্লাহর দয়া মেহেরবানিতে আর সহ্য করতে পারে নাই। এবার নবীরা প্রশ্নের জবাব দেয়, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। নবীরা ডাক দেয়া কয়, আমরা তো অশোভনীয় নয়, অশোভনীয় তো তোমাদের সাথে। আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা কি আমাদেরকে অকল্যাণ অশোভনীয় মনে করো? কি কারণে? আইন যুক্কিরতুম, তোমাদেরকে ভালো উপদেশ দেওয়ার কারণে, ভালো কথা বলার কারণে, নামাজের দাওয়াত দেওয়ার কারণে, হকের কথা বলার কারণে, রোজার কথা বলার কারণে, সুদ থেকে বিরত হওয়ার কারণে, এজন্যই কি আমাদেরকে অশোভনীয় মনে হয়, অকল্যাণ মনে হয়? এজন্য মোল্লা মৌলবী পছন্দ হয় না। মোল্লাদেরকে দেখলেই মৌলবাদী বলতে মন চায়, মোল্লাদেরকে দেখলেই জঙ্গিবাদের তোকমা দিতে মন চায়। আছে না না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্য
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের তাই কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, ঠিক কিনা বলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি টুপিওয়ালা চারা হওনি, ঠিক কিনা বলেন? আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহিয়া নারীর এই কেমন কথা, বুরকা দেখলেই করে মাথা ব্যথা, ঠিক কিনা বলেন? বেহায়া নারীর এই কেমন কথা, বুরকা দেখলেই করে মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, আমি পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, আজ আমার দেশে এমন কিছু রামবাম বেঈমান আছে, মাথায় টুপি দেখলেই ডাক দিয়া কয় চরমুনাই, ডাক দিয়া কয় মোল্লা, ডাক দিয়া কয় জামাত, ডাক দিয়া কয় শিবির। মনে হয় এদের টুপিওয়ালা দেখলেই শরীরে চুলকানি আরম্ভ হয়, ঠিক কিনা বলো? এ মুসলমান ভাইয়েরা আমার, এবার নবীরা ডাক দিয়া কয় বাল আনতুম কওমুম মুসরিফুন। এ আল্লাহু আকবার কাবীরা আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। কি আমরা ভালো উপদেশ দেওয়ার কারণে, ভালো কথা বলার কারণে, এজন্যই বুঝি আমাদেরকে অভিশাপ দিছো, অশোভনীয় কল্যাণ মনে করছো? না 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 না, বরং তোমরাই তো মুসিবতের দাবিদার, বরং তোমরাই তো মুসিবত আনার জন্য তোমরাই তো যথেষ্ট। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সংক্ষিপ্ত করে ডাক দিয়া বলি আল্লাহু আকবার কাবীরা। এখন নবীদেরকে মারার জন্য যখন চেষ্টা আরম্ভ হয়, এখন যখন চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, নবীদের সাথে তর্ক বিতর্ক হয়, তারা সিদ্ধান্ত ফাইনাল দিয়া দিছে লায়ার জুমান্নাকুম লাইল্লাম তানতাহু লানার জুমান্নাকুম, পাথর মেরে 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 হত্যা করে ফেলবে। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। শুধুমাত্র নবীরা একটু জবাব দিছে ক্বালু তায়রুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। আরে তোমরা তো নিজেরাই অকল্যাণকর, তোমাদের সাথে আছে, আমরা উপদেশ দেওয়ার কারণে বুঝি আমরা অকল্যাণকর হয়ে গেলাম, তোমরা মুসিবতের দাবিদার তো তোমরা নিজেরাই। আল্লাহু আকবার কাবীরা। এখন মাঠের মধ্যে যখন অবস্থা খারাপ, অবস্থা খারাপ, এখন মারবে 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 বাপ, কারণ গোটা এলাকা একদিকে আর হলো তিনজন নবী একদিকে, এমন দুর্বল পাইয়া আল্লাহু আকবার এখন মারবে 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 বাপ। হঠাৎ করে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? নবীদেরকে মারবে আর ইমানদার মুমিন ঘরে ঘরে বসে 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 আঙ্গুল চুষবে, সুবহানাল্লাহর তাসবিহ গণবে। আমার নবীরে গালি দিবে রাজপথে, আমার নবীরে গালি দিবে বরিশালে, আমার নবীর নিয়ে সিনেমিনি খেলবে ভোলায়, আর মুমিন মসজিদের কোনায় বসে তাসবিহ গণবে। এটা মুমিন নয়, মুমিন নয়, টাটকা কাফের বেঈমান মুশরিকের খাতায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান যুবক, ভালো করে শুনে নাও, ওই নবীদেরকে মারবে সিদ্ধান্ত নেওয়ার পর গোপনে গোপনে ওই নবীদের উপর একজন ঈমান আনছিলেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওই শহর থেকে আইসা, মদিনা মানে একটা শহর, ওই শহর থেকে ইয়াসআ, হাইটা হাইটা না হাইটা হাইটা না, দৌড়াইয়া 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 তারপরে ওই ময়দানে গেলেন। ওই যুবকটা যাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া এবার ডাক দিয়া বলতেছেন
قال يا قوم اتبعوا المرسلين ও আমার কওমের লোকেরা ও আমার কওমের লোকেরা সাবধান হয়ে যাও তাদেরকে মারিও না তোমরা তাদের কথাগুলো গ্রহণ করে নাও তোমরা তাদের দাওয়াতগুলো গ্রহণ করে নাও তোমরা তাদের কথাগুলো গ্রহণ করে নাও এরা রাসূল হিসাবে তোমাদের কাছে প্রেরণ হয়েছে আল্লাহু আকবার কবীরা ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ও কওমের লোকেরা তারা তোমাদের কাছে যে দ্বীনের দাওয়াত নিয়ে আসছে এই দ্বীনের দাওয়াতের কারণে তারা তো তোমাদের কাছে কোনো হাদিয়া চায় না কোনো টাকা চায় না কোনো এই পারিশ্রমিক চায় না এই দাওয়াতের বিনিময়ে কোনো ফলাফল চায় না দাওয়াত তাবলীগের ভাইয়েরা তোমাদেরকে দাওয়াত দেয় কখনো তো তোমাদের কাছে খানা চায় না তোমাদের কাছে হাদিয়া চায় না চরমুনায় ডাকে হালকায় জিকিরে ডাকে চরমুনার পীর সাহেব বরিশাল আসবে ফ্রি লঞ্চ দিয়া দেয় দেয়নি এলাকায় মাঝে মধ্যে দেয়নি এমন কয় ফ্রি লঞ্চ দিয়া দেয় কয় উজানি যাইবা ফ্রি লঞ্চ যাও না খরচ হবে 500 দিও 200 যা পারো দিও না দিলে অসুবিধা নাই ভালো লাগে না হাদিয়া তো তোমাদের কাছে চায় না ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওই লোকটা ডাক দিয়া কয় যুবক সন্তান তাদের কথাগুলি গ্রহণ করে নাও তারা হেদায়েত প্রাপ্ত আর তারা যে দাওয়াত দিতেছে তারা তো তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না তারা তো তোমাদের কাছ থেকে কোনো হাদিয়া চায় না আল্লাহু আকবার কবীরা মুফাসসিরিনে কেরামগণ ডাক দিয়া বলে ওই কওমের লোকেরা একটু তিরস্কার করে ডাক দিয়া বলছে ওই যুবককে তুমিও কি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল নাকি এবার এই লোকটা যুবক ডাক দিয়া কয় যুবক শুনে নাও এই যুবক কি বলে শুনে নাও ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন এই যুবক কি ডাক দিয়া বলেন যুবক ডাক দিয়া বলে ও কওমের লোকেরা ভালো করে শুনে নাও ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আমি কি ওই রবের গোলামি করব না আমি কি ওই রবের ইবাদত করব না যেই রব আমাকে সৃষ্টি করেছেন ওয়া ইলাইহি তুরজাউন তোমরা যার কাছে ফিরে যাইবা আমি কি ওই রবের গোলামি করব না আমরা যারা এই ময়দানে বসা আছি আমরা কি ওই রবের গোলামি করতে রাজি আছি না নাই ওই যুবক ডাক দিয়ে আরো কি কই জানেননি আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদুররিল লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন এই যুবক ডাক দিয়া কয় আমি কি ওই রহমান ব্যতীত অন্য কারো গোলামি করব নাকি আমার রহমান যদি চায় আমি বান্দার ক্ষতি করবে তাইলে দুনিয়ার এমন কোনো সুপারিশকারী নাই এমন কোনো শাফায়াতকারী নাই এমন কোনো বন্ধু নাই এমন কোনো শক্তি নাই এমন কোনো ক্ষমতাধর নাই আমার আল্লাহ যদি চায় আমার ক্ষতি করবে আমার বিপদে ফেলাবে আমাকে বিপদে ফেলাবে দুনিয়ার এমন কোনো অপশক্তি নাই যে আমারে বাঁচাবে কথা ঠিক কিনা সুতরাং ক্ষমতায় যারা যাইতে চাও আল্লাহর উপরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া ক্ষমতার চিন্তা করিও না উলামায়ে কেরামদেরকে ইজ্জত হরণ করে ক্ষমতার চিন্তা করিও না খতিবের ওয়াজ বন্ধ রেখে ক্ষমতায় যাওয়ার চিন্তা করিও না দাওয়াত তাবলীগের কাজ বন্ধ রেখে তোমরা ক্ষমতায় যাওয়ার চিন্তা করিও না গেলেও বেশি দিন টিকবা না লেখে রাখো আল্লাহর গজব জমিনে নাজিল হবে কথা ঠিক কিনা কারণ আল্লাহর দরা বড় শক্ত দরা এ নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ হাতি ব্যবহার করে নাই উট ব্যবহার করে নাই আল্লাহ নমরুদকে এখন নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাহাড় ব্যবহার করে নাই আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহ বড় কত ক্ষমতাবান একটা ল্যাংড়া মুসা দিয়া নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন প্রশ্ন রাখলাম জবাব চাই যেই নমরুদকে ল্যাংড়া মুসা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন হাঁটু সম পরিমাণ পানিতে যে আল্লাহ নমরুদরে ফেরাউনরে ডুবাইয়া মারতে পারেন আমার মনে হয় ওই আল্লাহ এখন মনে হয় আল্লাহ নাই আগের মতো শক্তি মনে হয় এখন আল্লাহর নাই নাউজুবিল্লাহ আল্লাহ মনে হয় একটু বয়স্ক হয়ে গেছেন আগের মতো ক্ষমতা মনে হয় নাই সুতরাং সাবধান হয়ে যাও যারা আল্লাহর ইজ্জতের উপর রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করে কোরআনের হক কথা বন্ধ করে ক্ষমতায় যেতে যাও সাবধান হয়ে যাও টিকতে পারবা না মুসলমান ভাইরা আমার
পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওই যুবক সন্তান, আজ যুবকেরা তো আছে ভয় পায়, মসজিদের সভাপতি ইমামরে ধমকায়, আর যুবক মহিলাদের মতো উড়না মাথা দিয়া চুপ করে নিচে বসে থাকে। কথা কয় না সেনা নাই? লজ্জা! এরে যুবক ভাই, রাগ করিও না, পাওয়া না দে। ওই মক্কা নগরীর হাজার হাজার যুবক ছিলেন ক্ষমতাবান, কারো নাম শোনা যায় না। ক্ষমতাওয়ালার থেকে একটা যুবক আসছিলেন, তার নাম হলো হযরতে ওমর। এখনো মানুষ নাম শুনলে সম্মানের সাথে নাম নেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কিয়ামত পর্যন্ত বলবে, কথা কোন ঠিক কিনা? ওই সন্তান যখন নবীদের উপর ইজ্জতের আক্রমণ হয়, অন্যায়ের বিরুদ্ধে যখন লড়তে আসছে, আল্লাহু আকবার কাবীরা, নবীদের কথা যখন তারা মানে না, নবীদের উপর আক্রমণ করবে, আল্লাহর কথার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, তখন ওই সন্তান নবীদের পক্ষ হইয়া গোটা কওমের বিরুদ্ধে একায় দাঁড়ায় গেছে। এমন একজন যুবক সন্তান কি আমরাও হতে চাই না? সমাজের সবাই একদিক হয়ে যাক, সমাজের সবাই সুন্দর হয়ে যাক, কুস্কুর হয়ে যাক, টাকা খাইয়া বিচার করুক, সবাই অন্যায়কারী হোক, কিন্তু আমি একা ময়দানে নেমে যাব সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। একজন যুবক কেমন হিম্মত আছে যে হুজুর জীবন থাকতে কোনোদিন মাদকের সাথে মিশবো না, যারা মাদক কারবারি করবে তাদের বিরুদ্ধে সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারা কারা শুধু তখন মাওলার দেখায় দাও। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, একজন যুবক দাঁড়ায় গেলেন। ওই যুবক ডাক দিয়া কয়, ও এলাকার মানুষেরা, ওই নবীদের কথা মেনে নাও, আল্লাহু আকবার কাবীরা। কিন্তু তারা তো মানলই না। এবার ওই যুবক সন্তান ডাক দিয়া কয়, তোমরা মানে যাই বলো, ও এলাকার যুবকেরা ওই যুবকরে কয়, তুইও কি তাদের? এমন আমাদের অনেক আছে, অনেক চাচারা বাবারা ডাক দিয়া কয়, তুইও কি যোগ দিস টুপিওয়ালার দলে? হ্যাঁ, ওই এলাকার মুরব্বী একটু হক কথা কয়, তুইও দি হেতার সাথে তাল মিলে কস, তুই বুঝোস না আমি তোর চাচা? কথা কয় আছে না নাই? আমি টাকা খাইয়া বিচার করি, তুই বুঝোস না? তাহলে আমার বিরুদ্ধে গেছিস কেন? আমি কি ওখানে তোর বিরুদ্ধে যাইতে পারিনি? রাগ করতেছেন? শেষ আর একটা আয়াত। এ মুসলমান ভাইয়ের আমার, শুনে নাও, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদিনির রহমান বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। ওই যুবকের প্রশ্নের জবাবটা কি হয়? ওই যুবকের মুখের জবানের আওয়াজটা কি হয়? কয়, আমি কি আমার রব ছাড়া অন্য কারো গোলামি করব নাকি? অন্য কোনো ইলার উপাস্য করব নাকি? কখনো নয়, সম্ভব না। আমার রহমান যদি আমার ক্ষতি লিখে রাখেন, এই ক্ষতির থেকে বাঁচানোর দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। এর যুবক ভাই, তোমরা যারা অন্যায়ের সাথে জড়িত হও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে চাও না, যারা ইমামরে গালি দেয় তাদের বিরুদ্ধে দাঁড়াইতে চাও না, সমাজে গরিব আর বড় লোক ঝগড়া লাগছে, জায়গা নিয়ে, জমিন নিয়ে, ভাড়া নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। এখন যখন এই এলাকার ভিতরে মাঠের ময়দানে দরবার বসছে, এখন তুমি দেখতেছো টাকার জোরে বিচারটা একটু উল্টে যাইতেছে, তুমি কথা কও না বিরুদ্ধে কেন জানোনি? কয়, তোমার মরণের ভয়, তোমার ক্ষতি হবে, তোমার বিপদ হবে, তোমার মুসিবত হবে, এই চিন্তা করেই তো আমরা কথা কই না। কথা কোন ঠিক কিনা? কারণ সভাপতির টাকা বেশি, চেয়ারম্যানের ক্ষমতা বেশি, পারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে দেখায়া দিলেন, তাকায়া দেখ, ওই যুবক একা একদিকে, গোটা কওমের লোকের একদিকে। কয়, আমার আল্লাহ যদি আমারে কোনো ক্ষতি না করে, দুনিয়ার কেউ করতে পারবে না। আমার মালিক যদি আমারে ক্ষতি করে, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের জবাব যদি এমন হয়, এ দুনিয়ার কাউর গোলামি করব না, কাউকে আমরা ভয় পাই না, কাউকে পরোয়া করি না, ভয় শুধুমাত্র মুমিন একজন রে পায়, তার নাম কি? আরো জোরে কোন কি? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ইন্নী ইদাল
ضلال مبين আল্লাহু আকবার। এই যুবক ডাক দিয়া কয় আমি যদি অন্য কোনো ইলার উপাস্য করি তাইলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার কাবীরা। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ওই যুবক ডাক দিয়া কয় শোন, আমি প্রকাশ্যে আমি ওই রবের উপর ঈমান আনলাম। মুফাসসিরিনে কেরামগণ এটার দুইটা ব্যাখ্যা লিখেন। কয় এই যুবকটা হয় কওমের লোকদেরকে বলছে আর না হয় নবীদেরকে বলছে আমি ওই রবের উপর ঈমান আনলাম। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দুখুলিল জান্নাহ। অতঃপর ওই কওমের লোকেরা সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়ার কারণে, মাদকের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়ার কারণে, ইমামের বিরুদ্ধে ইমামের পক্ষে দাঁড়ায় যাওয়ার কারণে, ওয়াজ মাহফিলে কত নেতা বাধা দেয় তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়ার কারণে ওই যুবক নবীদের পক্ষ হইয়া এবার কওমের লোকদের বিরুদ্ধে যখন দাঁড়ায় গেছে, এখন কওমের লোকেরা মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলে ওই কওমের লোকেরা সবাই মিলে ওই যুবককে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ বলতেন না। ওই যুবক অন্যায়ের বিরোধিতা করার কারণে ওই যুবককে হত্যা করে ফেলছে। অসুবিধা নাই, অসুবিধা নাই। ওয়ালা তাকুতুলু লিমান ইউকতালু ফি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তোমরা বলো তারা মৃত। আমি আল্লাহ কি বলি জানুনি? তারা হইল আমি আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার। ওই সন্তানকে হত্যা করা হয়। এবার সন্তানকে আল্লাহু আকবার কাবীরা। সন্তানের ব্যাপারে কি আসছে? কিলা দুখুলিল জান্নাহ। জিবরাইল আমিন আয়েশা হাজির করা দেয়, এই যুবক তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে, তাড়াতাড়ি করে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। অন্যায়ের বিরোধিতা করার কারণে, ন্যায়ের পক্ষে থাকার কারণে, যদিও দুনিয়াতে থাকাকালীন সময়ে একটু হামলা হবে, একটু মামলা হবে, জেলে যাইতে হবে, মোল্লা মৌলবীর তুকমা খাইতে হবে। মোল্লা হয়ে গেছো, দাড়িওয়ালা হয়ে গেছো, টুপিওয়ালা হয়ে গেছো, বেশি বুঝে গেছো, বেশি হাদিস পড়ে ফেলছো, বেশি বড় মোল্লা হয়ে গেছো, তুমি বড় এই হয়ে গেছো, সেই হয়ে গেছো, দেখে নেব, তোমার খবর আছে, বাড়ি করিস, বাজারে ব্যবসা করিস, রাস্তায় নামিস, গাড়ি চালাইস, দেখবো নে। এ মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু এই যুবক সন্তান পরোয়া না কইরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, হকের উপর অটল ছিলেন বলে ওই যুবককে তারা হত্যা করে ফেলবো। আমিও আল্লাহ বসে নাই, কিলা দুখুলিল জান্নাহ, তারা আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এই যুবক ডাক দিয়া কয় আমি যে আজকে জান্নাতি হইলাম, আমি যে আল্লাহ আমারে জান্নাতি বানায়া দিছে, আমার কওমের লোকেরা যদি একটু জানতো, যদি জানতো আমি অন্যায়ের বিরুদ্ধে থাকায়, ন্যায়ের পক্ষে থাকায়, এই নবীদের কথা শোনার কারণে, এই নবীদের সাথে থাকার কারণে আমার এলাকার যুবকেরা যদি বুঝতো, ইমামেরা, দাওয়াত তাবলীগের ভাইয়েরা, চরমনাইওয়ালারা, উজানিওয়ালারা, ফুরফুরাওয়ালারা পাও দইরা দইরা বলে যুবক নামাজ সারিও না, এই যুবক নামাজ সারিও না, রোজা সারিও না, মাদকাসক্তি হইও না, আব্বা আম্মারে গালি দিও না, আব্বা আম্মার সেবা করিও, আব্বা আম্মার অবাধ্য হইও না, মুরব্বীদেরকে সম্মান করিও, আল্লাহর পক্ষে থাকিও, আল্লাহর বিরুদ্ধে যাইও না, এমন কাউরে ভোট দিও না যেই ভোটের ফাঁস হইয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন করে, কোন খারাপি করে। আল্লাহু আকবার। ওই যুবক সন্তান ডাক দিয়া কয় ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। যদি আমার কওমের লোকেরা একটু জানতো আমি এই পক্ষে ছিলাম বলে আজকে আমি জান্নাতি হয়ে গেলাম, আমার কওমের লোকেরা যদি একটু জানতো। বিমা গফারলি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। আল্লাহ যে আমারে কি কারণে ক্ষমা করে দিয়েছেন, আমার কি কারণে ক্ষমা করে দিয়েছেন, আর আমারে সম্মানী ব্যক্তিদের আমারে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, এটা যদি আমার কওমের লোকেরা একটু জানতো। আমার কওমের লোকদের জন্য বড় খারাপ লাগে, আমার কওমের লোকদের জন্য বড় কষ্ট হয়, আমার কওমের লোকেরা। আল্লাহু আকবার। যুবক ভাই তোমরা ডাক দিয়া বলো হুজুররা কেন এত চিল্লায়, এত কেন চিল্লায়? আল্লাহর কসম করে বলি ইমামেরা খারাপের জন্য চিল্লায় না, এ ইমামরা
চিল্লাইলেও তোমরা টাকা দিবা, না চিল্লাইলেও তোমরা বেতন দিবা, চিল্লাইলেও খানা দিবা, না চিল্লাইলেও তোমরা খানা দিবা। যদি কোনো ইমাম শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ায় আর চুপ করে রুমে বসে থাকে, তাও তোমরা খানা দিবা, বেতন দিবা। আবার ফজরের পরে যদি একবার দাওয়াত দেয়, মাগরিবের পরে যদি একবার দাওয়াত দেয়, আসরের পরে যদি একবার দাওয়াত দেয়, একবার যদি তাবলিগে যাওয়ার জন্য দাওয়াত দেয়, একবার যদি চরমনায় যাওয়ার জন্য দাওয়াত দেয়, তাও তোমরা বেতন দিবা। কিন্তু হুজুর চুপ কইরা বইসা না থাইকা কেন বারবার চিল্লায় জানো? আল্লাহর কসম, কারণ তারা তো জানে যদি তোমরা একটু বুঝতা তোমাদের জন্য খারাপ লাগে। হাইরে আমার যুবক ভাইয়েরা তো বেনামাজি হইয়া জাহান্নামের দিকে চলে যায়। হাইরে আমার যুবক ভাইয়েরা তো মাদকাসক্তি হইয়া, পরিবারের অবাধ্য হইয়া আজ আমার যুবক ভাইয়েরা তো জাহান্নামের লাকড়ি হয়ে যায়। আমার যুবক ভাইয়েরা তো আল্লাহু আকবার কাবীরা, অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে, ইউটিউবের অশ্লীল ভিডিও বানায় দেখতে এদের দিল তো নাপাক হয়ে যাইতেছে। এই নাপাকের কারণে এখন তার নামাজ রোজা কিছুই ভালো লাগে না। ইমামদের সারা রাত শুধু, তোমরা মনে করো ইমামদের তো কোনো কাজ নাই, খালি খাওয়াই, রাত্রে খালি ঘুমায়া থাকে। আল্লাহর কসম করে বলি, আমি তো 15 বছরের ইমাম। আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, এই কোরআন শরীফটা হাতে নিয়ে বললাম, আল্লাহর কসম করলে যদি মিথ্যা হয় এটার কাফারা দিতে হয়। উলামায়ে কেরাম এখানে আছেন, রাতের বেলা যখন ঘুমাইতে যায় তখন শুধু মুসল্লিদের টেনশন হয়, হাইরে অমুকের ছেলেটা নামাজ পড়ে না, হাইরে অমুকে শুধু মাদকাসক্তি হয়ে গেল, হাইরে অমুকে দিয়ে একটা ঈদের নামাজ ছাড়া দেখি না। খুব কষ্ট হয়, কেমনে তার এই পথে আনা যাবে? শুধু এই চিন্তা ফিকির। গোটা দেশের ইমামদের একই হালত। আল্লাহু আকবার কাবীরা। এ যুবক ভাই, তোমরা এত গালি দাও, এত কষ্ট দাও, এত লাঞ্ছনা দাও, এরপরও ইমাম, এরপরও তোমাদের বিরুদ্ধে বদদোয়া করে না, এরপরও তোমাদের জন্য দোয়া করে। কষ্ট হয়। এই বিদায় তোমাদেরকে বারবার বিরক্ত করি। এজন্য যুবক ভাই, আজ না গুনাহের কারণে দিলটা নাপাক হয়ে গেছে। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ফিল জাসাদি মুদগা ইদা সলুহাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আছে, একটা গোশতের টুকরা আছে। এটা যার ভালো, গোটা মানুষটা ভালো, আর এটা যার খারাপ, গোটা মানুষটা কিন্তু খারাপ। আল্লাহু আকবার কাবীরা। এ যুবক ভাই, অন্যায় করছো, করে ফেলছো, অসুবিধা নাই। মা বাবারে কষ্ট দিয়ে ফেলছো, যাক অসুবিধা নাই। এতদিন নামাজ ছাড়ছো, ছেড়ে ফেলছো, কোনো অসুবিধা নাই। সামনের থেকে তওবা করো। দিলটা না পাক, আমার মাওলায়ে কারিমের জিকির করো সকাল সন্ধ্যা। 1 সপ্তাহ জিকির করো, 1টা মাস জিকির করো। আল্লাহর কসম দেখবা, আগে ফজরে ইমাম সাহেব তোমার ডাকতো, তুমি ইমাম রেজাইয়া ডাকবা। কই বলে দিলাম, 1 সপ্তাহ 1 মাস ফজরের পরে 10 মিনিট 20 মিনিট, মাগরিবের পরে 10 মিনিট 20 মিনিট, মসজিদের কোনায় বইসা চোখটি বন্ধ কইরা শুধু বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ও লা ইলাহা। জিকির করতে দেখবা তোমার দিলটা কেমন যেন হয়ে গেছে। যুবক, তোমার সামনে মেসির খেলা হয়, গোল দিলে তুমি লাফ দিয়া উঠে যাও, ছক্কা মারলে তামিম ইকবাল, যদি তোমার মনে কোনো ধরনের প্লেয়ারে ছক্কা মারে, তুমি আত্মহারা হয়ে যাও। ম্যাচ জিতলে পরে আত্মহারা হইয়া লাফ দাও। কি করো তুমি বুঝো না। আর চরমনেওয়ালারা একটু লাফ দিলে তোমার গাও চুলকায়। আল্লাহর কসম, এরা কেন লাফ দেয় জানুনি? তোমার পছন্দের প্লেয়ার যখন ছক্কা মারে, তুমি যখন সহ্য করে বইসা থাকতে পারো না, আল্লাহর মারিফতের লোকদের দিলের মধ্যে যখন আল্লাহর মারিফতের মেডিসিন পড়ে, জিকিরের ধাক্কা লাগে, তখন এরাও বসে থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলেও যে নিবে না, পুরে ছাই হইল
এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা দরা দিয়েও দাহুনা দরা সারা দেখা দি কাছেতে কেউ দাহুনা সারা ধরা দিয়েও দাহুনা দরা কাছেতে কেউ দাহুনা সারা আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা এ যুবক ভাই আজ থেকে নামাজ সারবানার নিয়ত করো কবুল করার মালিক আমার আল্লাহ আব্বা আম্মারে যারা কষ্ট দিছো আর কোনোদিন কষ্ট দিবা না এ যাদের মা বাবা নাই কবর জিয়ারত করবা যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবা কারা কারা নিয়ত করতে পারবা দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ নিয়তকে আপনি আয় আল্লাহ ওয়াদা পালন করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন।